নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর এই মুহূর্তে আপনাদের সাথে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে জমিয়ে কিন্তু মোহনবাগান অনুশীলন সেরে নিচ্ছে, আর ইস্ট বেঙ্গল অনুশীলন করছে এনসিএতে। হঠাৎ এনসিএতে কেন? আমরা জানি যে বুধবার দিন একটা অবাঞ্ছিত ঘটনা সবার নজরে পড়েছিল, তা নিয়ে কলকাতা ময়দান উত্তাল। আর সবথেকে বড় বিষয়, হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু বড় ম্যাচ, ডার্বি ম্যাচ। একটা আফসোস, খারাপ লাগার বিষয় বললে ভুল হবে না, এই ম্যাচটা কলকাতাতে হচ্ছে না, গুয়াহাটিতে হচ্ছে। কলকাতার প্রায় হৃৎপিণ্ড বললে ভুল হবে না ফুটবল সমর্থকদের কাছে। আবেগ ভালোবাসা এই বড় ম্যাচ, সেটা কলকাতায় হলে কত পরিমাণে মানুষের ঢল নামে ডার্বি ঘিরে সেটা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। তবে এই ডার্বিটা এবারে কলকাতাতে কিছু কারণবশত অনুষ্ঠিত করা যাচ্ছে না বা হচ্ছে না, বাইরে চলে গেছে। এটা নিয়ে একটু মন খারাপ সমর্থকদের। তবে হঠাৎ ইস্টবেঙ্গল এনসিএতে কেন চলে গেল, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন। সবাই আমরা জানি, যারা প্রতিনিয়ত খেলার খবরের জন্য মুখিয়ে থাকেন, তারা সবাই জানেন যে বুধবার দিন একটা অবাঞ্ছিত ঘটনা নজরে পড়েছিল। যখন ইস্টবেঙ্গল যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস করছিলেন, তখন ঠিক পেছনেই রয়েছে পাঁচতারা হোটেল হায়াত এজেন্সি। যখন ইস্টবেঙ্গল অনুশীলন করছিলেন, তখন বেশ কিছু অচেনা মানুষ, তাদের আইডেন্টিটি করা যায়নি, তারা হায়াত এজেন্সির পাঁচতারা হোটেলের ঠিক করিডোরে দাঁড়িয়ে একদম জানলার কাছ থেকে অনুশীলন দেখছিলেন। এই খবরটা সবাই আশা করি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় কাগজ সব কিছুতেই আপনারা পড়েছেন, দেখেও নিয়েছেন। তবে তারা কারা সেটা কিন্তু জানা যায়নি। তারা কি মোহনবাগানের কোনো লোক? এটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন উঠে দাঁড়াচ্ছিল যে ডার্বির আগে ট্যাকটিক্যাল প্র্যাকটিস বা গুরুত্বপূর্ণ অনুশীলন কি নজরে নজরে রাখছেন সেই মানুষগুলো। তবে আজকের যখন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেরে নিল ইমাম ইস্টবেঙ্গল দল, অস্কার ব্রুজো এবং ফুটবলার নুঙ্গা উপস্থিত হয়েছিলেন। কোচকে প্রশ্ন করা হয়েছিল যে আগের দিন যে অবাঞ্ছিত ঘটনাটা আপনাদের নজরে পড়েছিল, তারপরে আপনাদেরকে একটু কৌতূহল দেখাতে দেখা গেল, উৎসাহিত দেখা গেল যে আপনারাও আইডেন্টি করার চেষ্টা করছিলেন কারা। কোচকে যখন এই বিষয়ে প্রশ্ন করায়, কোচ জানালেন যে হ্যাঁ, এমনটা ঘটেছে, কিন্তু সেই বিষয়ে বেশি আমরা এটা নিয়ে মাথা ঘামাতে চাইছি না। হয়তো অন্য কেউ হতে পারে, বা এটা খুবই একটা আনসার্টেন বিষয়। প্র্যাকটিস দেখছে, যতক্ষণ না পিওরলিভাবে আইডেন্টি করা যায় কারা, সেটা নিয়ে কিছু বলা, মন্তব্য করা ঠিক হবে না, তিনি কোচ এমনটাই জানালেন। তবে হ্যাঁ, হয়তো বড় ম্যাচ, সেই বড় ম্যাচ ঘিরে উত্তেজনা, কিছু আকর্ষণ তো অবশ্যই রয়েছে, সেটা চোখে পড়ার মতন, নজরে পড়ার মতন। তবে আমি যদি সেই জায়গায় থাকতাম, হয়তো আমি এমনটাই করতাম, এরকম কিছু বলতে কোচ অস্কারকে বোঝা গেল। কিন্তু তিনি পুরোপুরি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাননি, তিনি খানিকটা উড়িয়েই দিলেন। যে পরিস্থিতি হোক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, কোচ কিন্তু বারে বারে একটাই কথা বললেন যে আমরা মোহনবাগানের দুর্বলতা জানি, মোহনবাগানকে নিয়ে বেশি ভাবছি না, আমাদের একটু সমস্যা রয়েছে দলে, চোট সমস্যাটাই বেশি, সেই সব কিছু মাথায় রেখে আমরা মোহনবাগানের বিরুদ্ধে লড়তে চাই এবং জিততে চাই। সুতরাং এই সমস্ত বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্যই এই প্যাকেজটা আপনাদের সঙ্গে বানানো। সুতরাং আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই যে পুরো বিষয়টা গতকাল ঘটে গেছিল, তার পরিপ্রেক্ষিতে কোচ কিন্তু সেটা নিয়ে বেশি কিছু মাথা ভাঙাতে চাইছেন না। কোচ পরিষ্কার জানিয়ে দিলেন যে ডার্বি ম্যাচ, বড় ম্যাচ, আমরা যে পরিস্থিতিতে এই মুহূর্তে আছি, আমাদের কিছু হারারও নেই। যে পরিস্থিতিতে দল রয়েছে, চোট সমস্যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছে, তো সব কিছু মাথায় রেখে যারা আছে তাদেরকে নিয়ে আমরা লড়তে চাই। মোহনবাগান শক্তিশালী জানি, কিন্তু ওদের দুর্বলতাও আমি জানি। সুতরাং সব কিছু মিলিয়ে এই ম্যাচ আমরা জয় উপহার দিতে চাই মোহনবাগান, এবং ইস্টবেঙ্গল এই যে ম্যাচ, ডার্বি ম্যাচ, সেই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল সমর্থকদের জয় উপহার দিতে চাইছেন অস্কার ব্রুজো। তবে তিনি এই প্রসঙ্গে পুরো বিষয়টা কি বললেন, একটু হালকা উড়িয়েই দিলে বললে ভুল হবে না। তিনি কিন্তু মাথা ঘামাতে নারাজ, কারা ছিলেন বা কে ছিলেন, কেনই প্র্যাকটিস দেখছিলেন, সমস্ত কিছু বিষয় আপাতত এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।